আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই কম দামের একটা ট্রান্সমিটার দেখাবো, যেটা আসলে আমি মনে করি যে ট্রান্সমিটার থেকে কম দামে আর কোনো ট্রান্সমিটার আপনারা বাজারে পাবেন না এই মুহূর্তে। সেটা হচ্ছে মাইক্রোজোনের MC6RC রেডিও ট্রান্সমিটার। আপনারা এই ট্রান্সমিটারটা দিয়ে প্লেন, ড্রোন, কার, বোট, মানে আর যদি কিছু থাকে আমি আসলে মাথায় আসছে না এই মুহূর্তে, সব চালাতে পারবেন। এটা একদম পানির দামের মতো একটা ট্রান্সমিটার, যেটার নিচে আর কোনো ট্রান্সমিটার নাই এই মুহূর্তে। ভিউয়ার্স, আমি এখন এটা আনবক্সিং করতেছি। তো ট্রান্সমিটারটা দেখতে অনেকটা এরকম। এটাই হচ্ছে মাইক্রোজোনের MC6RC রেডিও ট্রান্সমিটার। এবং ভিউয়ার্স, এইটা হচ্ছে মাইক্রোজোনের MC6 যে রিমোটটা রয়েছে সেটার রিসিভার। তো এখন আমি আপনাদেরকে এই রিমোটের ফুল ফিচারগুলো দেখাবো যে এটার দিয়ে আপনারা কি করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটা 6 চ্যানেল ট্রান্সমিটার এবং এই ট্রান্সমিটারের সবচেয়ে ভালো লাগে আমার যে জিনিসটা সেটা হচ্ছে এটার যে প্লাস্টিকটা রয়েছে। এই প্লাস্টিকটা খুবই শক্ত। আমার দেখা বিভিন্ন ধরনের ট্রান্সমিটারে আমি হাতে ধরে দেখছি, তবে এই ট্রান্সমিটারটা সবচেয়ে শক্ত। এবং আপনারা দেখতে পারবেন এটার মধ্যে যে হ্যান্ডেলটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের, যেটা আমি আসলে আপনাদের বুঝাতে পারতেছি নাকি। তো এটা হচ্ছে পুরোটা স্টিলের এবং অন্যান্য যেসব ট্রান্সমিটার সেগুলো কিন্তু প্লাস্টিকের হয়, যেটা আসলে খুবই প্রশংসনীয় একটা এই ট্রান্সমিটারের জন্য। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা ওর ব্যাটারি সেকশনে আসি, ব্যাটারিটা যদি একটু দেখাই আপনাদের। এখানে যেসব পেন্সিল ব্যাটারি আমরা সচরাচর ব্যবহার করি, এখানে 4টা পেন্সিল ব্যাটারি ইউজ হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 4টা পেন্সিল ব্যাটারি লাগবে। এটার কালারটা আমার কাছে খুবই ফ্যান্সি লাগে, কারণ মানে এরকম কালারের ট্রান্সমিটার আপনারা সচরাচর দেখবেন না। মানে কালারটা আসলে আমি কীভাবে বোঝাবো, সিলভার কালার, মানে যেটা আসলে হাতে নিলে খুবই বিউটিফুল লাগে, একদম অসাধারণ। তো এখন যদি আমি এটার ফিচারে আসি, তো প্রথমে এখানে 2টা জয়স্টিক আমরা পেয়ে যাব। এটা হচ্ছে গিয়ে থ্রোটল, মানে এটা দিয়ে হচ্ছে আসলে মোটরের স্পিডটা বাড়বে। এবং এটার সাথে যে আরেকটা চ্যানেল রয়েছে, এটা হচ্ছে চ্যানেল নাম্বার 4। এটা দিয়ে হচ্ছে আসলে আপনারা যদি আরসি প্লেন চালান তাহলে এটা দিয়ে রাডারটা কন্ট্রোল করতে পারবেন। এবং এইখানের যে জয়স্টিকটা রয়েছে এটা হচ্ছে চ্যানেল 1 এবং এটা হচ্ছে চ্যানেল 2, যেটা আসলে ড্রোন প্লেনে খুব ভালো ব্যবহার হয়ে থাকে। এবং এই ট্রান্সমিটারের মধ্যে সবচেয়ে আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে এটা হচ্ছে চ্যানেল 6 এবং এটা হচ্ছে এই 2টা সুইচ হচ্ছে চ্যানেল 5 এবং চ্যানেল 6, আপনারা দেখেন এই যে। এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার যেটা, এত কম দামের ট্রান্সমিটারের মধ্যে এখানে একটা 3 পজিশন সুইচ ব্যবহার করা হয়েছে, যেটা আসলে খুবই প্রশংসনীয়। যেটা আসলে আমরা ফ্লাই স্কাই, তারপরে বিভিন্ন ধরনের যে আরও দামি ট্রান্সমিটার রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাই। তো এরপরে এখানে আমরা আরেকটা সুইচ দেখতে পাচ্ছি, এই যে ছোট কোণা করে। এই সুইচটা হচ্ছে আপনারা যখন বিভিন্ন ধরনের সার্ভো ব্যবহার করবেন, প্লেন বলেন, তারপরে ড্রোন, যেটাতেই বলেন, তো ওইটা মুভিংটা কতটুকু হবে সেটা হচ্ছে এই সুইচটার মাধ্যমে আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এটা আপনারা যদি এভাবে দিয়ে দেন তাহলে মুভিংটা অনেক বেশি হবে, এবং আপনারা যদি এভাবে দেন তাহলে মুভিংটা খুবই কম হবে। এরপরে আসে এটা ট্রিমিং পজিশন। এখানে 4টা সুইচ দেখতে পারতেছেন আপনারা। এই 4টা দিয়ে আপনারা যে 2টা জয়স্টিক আছে এটাকে খুব সুন্দর করে ট্রিম করতে পারবেন, যেটা আসলে আমাদের ড্রোনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, কোয়াডকপ্টার ড্রোনে। ট্রিমিং সুইচের পরে আমরা যে আসি নিচের সুইচগুলোর মধ্যে, তো এখানে মোট আমরা 1 2 3 4 5 6টা সুইচ দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা যদি দেখেন, এখানে গাড়ির ছবি দেওয়া, তারপরে আরসি বোট, আরসি প্লেন এবং আরসি ড্রোনের ছবি। তো এখানে মূলত বেসিক্যালি এই 2টা যে সুইচ আছে এটা দিয়ে আপনারা খুব সহজেই ডেল্টা উইং চালাতে পারবেন। এবং এখানে যে 4টা সুইচ রয়েছে আপনারা খেয়াল করলে দেখবেন এই 2টা সুইচ একটু আলাদাভাবে দেওয়া এবং এই 4টা সুইচ আলাদাভাবে দেওয়া। এই 4টা সুইচ দিয়ে মূলত আপনারা যে সুইচগুলো রয়েছে আপনারা সেগুলো রিভার্স করতে পারবেন, বা আপনারা যে জয়স্টিকগুলো রয়েছে সেগুলোকে খুব ইজিলি রিভার্স করতে পারবেন। এই ট্রান্সমিটারটা আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন একটা ট্রান্সমিটার রয়েছে ফ্লাইস্কে CT6B, ওই ট্রান্সমিটারটা দেখা যায় ওটারও কিন্তু এখানে কোনো ডিসপ্লে নাই, কিন্তু ওইটাকে যদি আপনারা প্রোগ্রামিং করতে যান তাহলে কিন্তু কম্পিউটারে যেতে হয় এবং বিভিন্ন ধরনের ঝামেলা ফেস করতে হয়। কিন্তু এই ট্রান্সমিটার কিন্তু তেমনটা করা লাগে না। এখানে দেখতে পাচ্ছেন সুইচ আছে, যেটা দিয়ে আপনারা খুব ইজিলি সবগুলা যে জয়স্টিক রয়েছে সেগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার এটার নেগেটিভ সাইডগুলো যদি আমি বলি, তো অ্যাট ফার্স্ট সবার প্রথমে এটা আসলে একজন বেসিক আরসি লাভারেরও চোখে পড়বে, সেটা হচ্ছে এখানে কোনো ডিসপ্লে দেওয়ার নেই। এটা হচ্ছে সবার প্রথম কথা। তারপরে আমি যদি তারপরের কথাটা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে খুবই বেসিক লেভেলের একটা ট্রান্সমিটার। এখন আপনারা যদি একটু বেশি সার্ভো ইউজ করেন, বা একটা মানে আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল, যে আপনারা যদি একটা প্লেন বানান,
এবং সেটার মধ্যে যদি ফ্ল্যাপ ইউজ করেন, তারপর ল্যান্ডিং গিয়ার ইউজ করেন এবং ওগুলো যদি সার্ভোর মাধ্যমে ইউজ করেন, তাহলে কিন্তু এই ট্রান্সমিটার সেটার জন্য সুইটেবল না আমি মনে করি। কারণ এটা আসলে আমি ব্যবহার করছি, তো আমি জানি এটা হচ্ছে আমার লাইফের প্রথম ট্রান্সমিটার। এই জন্য দেখা যেত এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের বেসিক লেভেলের প্লেন খুব ইজিলি বানাই ফেলতাম, কিন্তু যখনই আমি এটার মধ্যে একটু অ্যাডভান্স খাটাতে যাই, মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা দিয়ে আপনারা অ্যাডভান্স কিছু করতে পারবেন না, সোজা কথা। তো ভিউয়ার্স, এবার আমি যদি একদম ওভারঅল একটা মার্কিং করি যে এই ট্রান্সমিটারটা আসলে কীরকম, তাহলে আমি বলবো যে এটা ওভারঅল গুড। বা যে আরসিতে মাত্র জয়েন করলো বা যে আরসি ব্যাপারে কিছু জানেই না, তার জন্য এই ট্রান্সমিটারটা আমি একদম বেস্ট মনে করি, বা তাকেই আমি এই ট্রান্সমিটারটা সাজেস্ট করতে চাই, কারণ সেই ট্রান্সমিটারটা খুব ইজিলি ব্যবহার করতে পারবে। বাজারে আমি শুরুতেই বলেছি এটা বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইজের ট্রান্সমিটার। তো এখন এটা না, আপনারা যদি বাজারে এখন এটা কিনতে যান, তাহলে এটা আপনারা অ্যারাউন্ড 2700 থেকে 3500-এর মধ্যে এটা অলরেডি পেয়ে যাবেন, যে প্রাইজের নিচে আর কোনো ট্রান্সমিটার আপনারা এই মুহূর্তে বাজারে পাবেন না। তো ভিউয়ার্স, এই ছিল গরিবের ট্রান্সমিটারের একটা ওভারঅল একটা রিভিউ। তো আপনাদের যদি এই গরিবের ট্রান্সমিটারটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিবেন। আরেকটা কথা আমি বলে দিই, আমাদের যেসব আরসি লাভাররা রয়েছে, আরও যেসব ভাইরা রয়েছে, তাদের সাথে এই ট্রান্সমিটারটা অবশ্যই শেয়ার করতে পারেন, কারণ অনেকেই চায় একটু কম দামে, একটু কম বাজেটে ট্রান্সমিটার কিনতে। তো সেই ক্ষেত্রে তাদের আমি মনে করি অনেক উপকার হবে। এবং ভিডিওটা যদি কোনো কারণে আপনাদের উপকারে লেগে থাকে এবং যদি ভালো লেগে থাকে, তাহলে বা মনে যদি করেন সাবস্ক্রাইব করা উচিত, তাহলে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।